আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম আজকে আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা ব্লার করবেন ডিএসএলআর এর মতো হুবহু। তো এই কাজটা কিভাবে করবেন সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয়, তাই আপনারা বেশি বেশি লাইক করবেন এবং কমেন্ট করবেন, তাহলে আপনাদের এই ছোট ভাইয়ের ভিডিওটি চলবে। তাই রিকোয়েস্ট রইল আপনাদের আমার ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো বেশি কথা বাড়াবো না, এই ইন্টারেস্টিং কাজটা কিভাবে করবেন আর মোবাইল দিয়ে এরকম ভিডিও ব্যাকগ্রাউন্ড এডিট কিভাবে করবে তো সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করি আজকের ভিডিও। অলরাইট, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর এরকম অসাধারণ কাজটি করার জন্য আপনাদের এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার প্রয়োজন পড়বে। আর এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনারা খুব খুব সহজভাবেই প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। তো আমরা এখন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাব। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পর এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন দেখতে পারবেন, পাশে প্লাস আইকন, এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি এখানে সিলেক্ট করে নেবেন, যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা আর কি ব্লার করতে চান সেই ভিডিওটা। তো আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর একেবারে ভিডিও লাস্টে চলে যাব এখান থেকে। তারপর এই যে এন্ডিং দেখতে পাচ্ছেন ক্যাপকাটের, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর নিচে ডিলিট একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন তারপর ভিডিও শুরুতে চলে যাবেন। আর এখানে আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটার কিন্তু ভিডিওর যে ফেস ব্যাকগ্রাউন্ড এগুলো কিন্তু স্মুথ, আর আমার ফেসটা কিন্তু একটু পরিষ্কার করা আছে। তো এরকম ব্যাকগ্রাউন্ড কিভাবে করবেন, এরকম না, যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড কিভাবে করবেন বা ফেসের কালার কিভাবে চেঞ্জ করবেন, ফর্সা করবেন, এই রিলেটেড যদি ভিডিও চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন, তাহলে আমি এই রিলেটেড ভিডিও তৈরি করব। তো আপনারা চাইলে এই রিলেটেড ভিডিও যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। তো ও কথা বাদ দিই, আমাদের মেন ভিডিও টপিকে আসি, যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার কীভাবে করব। তো সেই জন্য ফার্স্ট অফ অল আপনার এখানে ইফেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর নিচে ভিডিও ইফেক্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার লেন্স নামে একটা অপশন আছে, এইখানে চলে যাবেন। তারপর একটু নিচে স্ক্রল করবেন। তারপর এখানে ব্লার নামে একটা অপশন দেখতে পারবেন, এই যে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ওকে করে দিবেন। এখন এখানে আপনার যে এই অ্যাডজাস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি ব্লারটা কতটুকু করতে চান সে পরিমাণ এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এখানে 20-19 দিয়ে দিলাম। তারপর এখানে ওকে করে দিলাম। তারপর এই যে ব্লারের যে এখানে ইফেক্ট আসছে এটা টেনে সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিবেন। তারপরে আবারও ভিডিও শুরুতে চলে আসবেন। তারপর এখান থেকে একটু ব্যাগে আসবেন। তারপর এখানে ওভারলি নামে এই একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে অ্যাড ওভারলি আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর একটু আগে যে ভিডিওটা সিলেক্ট করছেন সেই ভিডিওটা আবারও এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে নেওয়ার পরে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা জুম করে সম্পূর্ণ স্ক্রিনে দিয়ে দিবেন, যাতে কম বেশি না হয়, প্রথম লেয়ারটার থেকে দ্বিতীয় লেয়ারটা কম বেশি না হয়। তো তারপর এটা করে নেওয়ার পরে ভিডিও লেয়ার উপর একটা ক্লিক করবেন। তারপর একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে কাট আউট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এই রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ওকে করে দিবেন। তাহলে কিন্তু আপনার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো রিমুভ হওয়ার পর যে কীরকম প্রসেসটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে এখনও কিন্তু আমার এই ভিডিওর চারপাশটা মনে হচ্ছে যে এটা ব্লার করা, আর কি নর্মাল ফোন দিয়ে একটা ব্লার করা, এডিট করে ব্লার করা। তো এটা সেভ হওয়ার পর একেবারে পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তো সেটা কীভাবে চেঞ্জ হবে তো সেটা আমি আপনার গ্যালারি থেকে দেখিয়ে দিচ্ছি। তার আগে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হোক, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইটস ওকে, আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে সেভের প্রসেসটা দেখাচ্ছি। তো সেভ করার জন্য উপরে একটা সেভের একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কোয়ালিটিটা হাই করে নেবেন। দেন তারপর এখানে ডান করে দিবেন। তারপর নিচে সেভ টু গ্যালারি এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, অলরেডি এই ভিডিওটা আমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখন আমি আমার গ্যালারি থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে এই এডিটটা আসছে, কতটা স্মুথভাবে এই এটা আসছে আর কি, পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লারটা আসছে কতটা স্মুথভাবে। তো এই দেখুন, মনেই হবে না যে এটা ভাই আপনি একটা নর্মাল ফোন দিয়ে ভিডিও করে তারপর এডিট করে পিছনের ব্যাকগ্রাউন্ডটা এরকম ব্লার করছেন। মনে হচ্ছে যে একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে আপনি এরকম শ্যুট করছেন আর এটা একটা ব্লার হয়ে গেছে এরকম। তো এই এডিটটা কিন্তু খুবই জোস, আমার কাছে ভালো লাগছে, সেজন্যই আমি আপনাদের এই ভিডিওর রিভিউটা নিয়ে আসলাম।
তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা শিখতে পারছেন যে কিভাবে এরকম ভিডিও ব্যাকগ্রাউন্ডগুলো ব্লার করতে হয়। আর যদি শিখতে না পারেন তাহলে অবশ্যই আমার কমেন্টে এসে কমেন্ট করে যাবেন। আমি আপনাদের সম্পূর্ণ চেষ্টা করব এই জিনিসটা বুঝিয়ে দেওয়ার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।